রোহিঙ্গা তো যে অবস্থা এখন শুরু হয়েছে আপনার গত 1 মাস পর্যন্ত আপনার রোহিঙ্গা তো সবাই চলে আসতেছে, এটা শুনতেছি। কত আসতেছে কিন্তু এটা আমাদের কোনো কি একজাক্টলি কোনো জ্ঞান নেই, মানে শুনতেছি রোহিঙ্গা আসতেছে এরকম আপনার। ওইদিকে মানে ওইদিক থেকে চলে আসা মানে ওইদিকে যারা লোকজন আছে সব তো এদিকে চলে আসতেছে। টেকনাফে আপনার 91 সালে রোহিঙ্গা আসছিল। এরপর আবার 2017 সালে রোহিঙ্গা আসছে। এরপর থেকে 17 সালের পর থেকে থেমে থেমে কিন্তু সবসময় রোহিঙ্গা আসতেছি। এখন শুনতেছি আমাদের নিকটবর্তী বর্ডার হলো মায়ানমার বর্ডার, নীলে ইউনিয়নের পাশ দিয়ে পুরোটাই হলো মায়ানমার বর্ডার। এই মায়ানমার বর্ডার যখন রাতের বেলা যেন বোম্বিং হয়, ফায়ার হয়, সকালে শুনে রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসছে এরকম। তো এখানে বিজিবি আছে, কোস্টগার্ড আছে, যারা আছে সবাই কিন্তু সক্রিয় আছে। সক্রিয় থাকলেও কিছু দালাল চক্ররা আপনার কি করে, আপনার প্রতি রাতের বেলা কি করে এই রোহিঙ্গারা আপনার কি করে এই বাংলাদেশ বর্ডারে পার করে দিয়ে ওরা ক্যাম্পে ঢুকে যায়, নাহলে কক্সবাজার চলে যাচ্ছে, ঢাকা চলে যাচ্ছে, চিরাং এরকম হচ্ছে আপনার। এটা কিন্তু আমাদের এলাকার জন্য হুমকি স্বরূপ। ওরা আসতেছে মাদক, স্বর্ণ, অস্ত্র এগুলো নিয়ে চলে আসতেছে আপনার বর্ডারে। এখন এগুলো সরাসরি হয়ে গেছে আমার। তা আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমার বক্তব্য হলো রোহিঙ্গা যাতে বাংলাদেশে না ঢুকুক এই আশা করতেছি। আর কোনো রোহিঙ্গা যারা আসছে তারা কখন যাবে এগুলো আমার দেশের জন্য, এলাকার জন্য একটা হুমকি স্বরূপ আপনার। তখন আমি আপনাকে বলতে চাইলে 2017 ইংরেজির পর থেকে কিন্তু নাব নদীতে মাছ ধরা বন্ধ। কিন্তু নৌকা কোথায় পাবে এখানে? নৌকা তো এটা তো একজাক্টলি এটা বলা, নৌকা এখানে নৌকা নাই। আপনি দেখেন, আপনি নাব নদীর পাশে কোনো নৌকা আছে না? আপনি দেখেন নৌকা নাই। নৌকা কিন্তু ওদিক দিয়ে আসতেছে আপনার, ওদিক দিয়ে আসতেছে, কিন্তু রিসিভ করতেছে আমাদের এখানে কিন্তু দালাল চক্র। ক্যাম্প কেন্দ্রিক কতগুলো দালাল আছে, এলাকা কেন্দ্রিক কতগুলো দালাল আছে, এই দালাল চক্ররা কি করতেছে আপনার এগুলো রিসিভ করে পার করাচ্ছে আপনার আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকে দিয়ে। প্রমাণ এখানে এলাকায় করলে আপনি আপনি চক্র পাবেন কে আদম এই মানব পাচার করতেছে, এগুলো তো আছে, লিস্ট আছে আপনার, সরকার থেকে লিস্ট আছে। এই কাছে আমাদের জোর দাবি হলো আপনার যাতে রোহিঙ্গা বাংলাদেশে না ঢুকুক। প্রশাসন কিন্তু চেষ্টা করতেছে, হ্যাঁ। তো দ্রুপ আমাদের এলাকাবাসীরও কি থাকতে হবে আপনার, এটা সক্রিয় থাকতে হবে যাতে রোহিঙ্গারা যাতে না ঢুকুক। রোহিঙ্গারা রাতের বেলায় হুট করে পার হয়ে আপনার এদিকে চলে যায়। এটা আপনার এখানে সমস্যা হলো এখানে। এই আমাদের উপজেলার প্রশাসন প্রত্যেক মাসে আপনার আইনশৃঙ্খলা মিটিং হয় আপনার। তা আমি প্রত্যেকবারে আইনশৃঙ্খলা মিটিংয়ে এই দাবিটা জানাই যাতে এখানে ভাড়া বাসা অভিযান পরিচালনা করা হোক। যারা ভাড়াটে আছে তাদেরকে বলছে, যারা ভাড়া দেয়, তা আমরা বলছি, সবসময় বলতেছি যে আইডি কার্ড ছাড়া কোনো লোককে যাতে কি দেওয়া না হোক, ভাড়া বাসা দেওয়া হোক। ভাড়া দিলে ওরা ক্যাম্পে একটা থাকে বাসা, বাইরে একটা থেকে বাসা, বিভিন্ন অপকর্ম করে নাহলে এখানে ভাড়া হয়ে চলে আসে এরকম। রোহিঙ্গা প্রত্যাবাসন মানে আপনার রোহিঙ্গাকে তো আজকে না হয় কালকে হয়ে ওনাদের মায়ানমারে চলে যেতে হবে, একদিনে যেতে হবে। ওইটাতে এই বাংলাদেশ তো কোনো রোহিঙ্গার দেশ না আপনার। এখানে যদি রোহিঙ্গা যদি ওরা মনে করে যে আমরা এখানে বাংলাদেশ থাকবো, রোহিঙ্গা হিসেবে চিরকাল থাকবো, এটাতে পারা যাবে না। এটা তো আমাদের এখানে বোঝা। এখানে দেখে অন্য জায়গায় সে এখানে তরি তরকারি বলেন সবকিছুর দাম বেশি আপনার এখানে। আর আমার নীলাতে আপনার একদিকে পাহাড়, একদিকে নাব নদী। পাহাড়ও বন্ধ, নাব নদী বন্ধ। হ্যাঁ, এই দুইটাই বন্ধ। এখানে তো অনেক আপনার লোকরা অসহায় আপনার, এখানে কোনো কাজ কর্মহীন আপনার। এই রোহিঙ্গা সবকিছু ওনাদের দখলে, শ্রমবাজার বলেন, কৃষি কাজ বলেন, সবকিছু ওনারা করতেছে আপনার। তা আমি বলবো যে রোহিঙ্গা প্রত্যাবাসনটা খুবই জরুরি। ধরেন আমাদের বাংলাদেশের কোনো লোক বার্মায় যেতে পারে না, কিন্তু রোহিঙ্গারা কিন্তু আমরা বার্মায় চলে যাই। বার্মায় সবকিছু রোহিঙ্গা চিনে জানে এগুলো আপনার। কোন খারাপিও তো ওরা এখানে অপহরণ বলেন, রোহিঙ্গার সাথে স্থানীয় লোক জড়িত, রোহিঙ্গা জড়িত।